সুবর্ণ, কে হে আপনি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই আপনি গৃহস্থ বাড়ির উঠোনে ঢুকে এসছেন। আচ্ছা, ঢুকবার আগে দরজায় নাড়া দিতে হয় এটুকু আপনার বোধ নেই? দেবা, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার পরিচয়টা? আমি সরল সরল বন্দ্যোপাধ্যায়। থামো মেজবু, আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি ভেতর ঘরের দিকে পা বাড়াচ্ছেন কার অনুমতিতে? হ্যাঁ, আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? আমায় বাবা পাঠালেন। আমার দাদার মেয়ের অন্নপ্রাশনটায় নেমন্তন্ন করতে আপনাদের। অন্নপ্রাশন, নেমন্তন্ন, সব বড় বড় বাক্যি। আরে আপনি কে মশাই, হ্যাঁ, যে আপনার দাদার মেয়ের অন্নপ্রাশনে আমরা সবাই হ্যাংলার মতো দৌড়বো? কাকে কি বলছিস? উনি মেজ বউয়ের ছোটদা। পেপর বিয়ের সময় এই এতটুকু ছিল। ও আমার একদম কথা শুনে না। ওকে বলে দাও ও ছোট বোন যেন ছোট বোনের মতোই থাকে। ছোটদা আমার সঙ্গে কথাই বলে না, শুধু নিজের বন্ধুদের সঙ্গেই কথা বলে। একদম বাজে কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের করে আগে ঝগড়া করতে হবে না। এসো সুবর্ণ, ছোটদার হাত ছাড়বে। হ্যাঁ, বাপ ড্যাং ড্যাং করে ছেলেকে পাঠিয়ে দিলে কেন? বাপ নিজে আসতে পারলে না? হ্যাঁ, কর্তব্য দেখানো হচ্ছে না? ছেলের বউ তো কুলগোত্রহীন, তার মেয়ের মুখে ভাত করা দরকারটা কি? হ্যাঁ, তোমাদেরকে জনে জনে ডেকে বলতে হবে যে বাড়ির কেউ বাড়ির চৌকাঠ মারাবে না? বড়দা, মাকে থামাও না। থামানোর কি আছে? মা ভুলটা কি করছে? আর কারো যদি এ বাসনা থেকে থাকে, তার জন্য এ বাড়ির দরজা বন্ধ। যাদের সঙ্গে একবার সম্পর্ক চুকিয়ে দিয়েছি, সেখানে আবার নেমন্তন্ন কিসের? মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার যদি এতই শখ হয়ে থাকে, তাহলে আগে পিছিয়ে ভেবে তারপরেই যেন নিয়ে যায়। একটা শুভ কাজে এসে কতগুলো বাজে কথা শুনছি। বলি ওই কথাগুলো কানে ঢোকেনি নাকি মগজে সেঁদোয়নি? দৌড়টা দিয়ে যেরকম ভাবে ঢুকেছিলেন ঠিক তেমনি সুসুর করে চলে যায়। তুমি এদের কারো কথাই কিছু মনে করো না জানো। আমি এদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, কেমন? এই পেকা পেকা, যা তো বাইরের ঘরটা খুলে দে তো। যা যা খুলে দে। এখন ঘরে তো থিয়েটার হবে, থিয়েটার শিখে নে। পারলে তোদের থিয়েটারে একটা সিনও গুঁজে দিস। তুমি ওরম করে ওপরে চলে এলে হঠাৎ, কি হলোটা কি? তোকে কৈফিয়ত দেবো, তোকে কৈফিয়ত দেবো যে লিস্ট নিয়ে কেন ওপরে এলাম। বাহ 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 বাহ, তোমার ছোট শালক এসছেন এতকাল পরে, আর তুমি কিনা ওপরে উঠে চলে এলে। আমাকে রাগ দেখিয়ে কি হবে বলো দেখি? মুখ সামনে কথা বলবে বা, নইলে কিন্তু মেস্তা মেস্তা, এই যে রোয়াবটা তুমি আমাকে দেখাচ্ছ না, এটার নিচে বোধহয় সবচেয়ে বেশি দরকার ছিল, বুঝলে? বেশ পুরুষ মানুষের মতো কাজ হতো একটা।